বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা আশ-শাবাব লানা ইয়াউদু ওয়ালাউ আন্না আশ-শাবাব ইউবায়ু বাইআন ফায়া লাইতাল বাইআ মা ইউরিদু। সুবহানাল্লাহ পড়েন। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা আশ-শাবাব লানা ইয়াউদু ওয়ালাউ আন্না আশ-শাবাব ইউবায়ু বাইআন ফায়া লাইতাল মাইআ মা ইউরিদু। কবি বলেন, হায় রে আমার হারানো যৌবনটা যদি কোনো বিক্রেতায়, কোনো ফেরিওয়ালায় যদি আমার সামনে বিক্রি করতে আনতো, লক্ষ কোটি টাকা দিয়া হইলো আমি আমার সেই হারানো যৌবনটা কিনে নিতাম। কিন্তু আফসোস, আমার ওই যৌবন কেউ আর বিক্রি করতে আনবে না। আরে যুবক, তুমি তোমার দাম কত জানো? তোমার মূল্য কত জানো? তোমার জন্য আল্লাহ কি জান্নাত রেখে দিয়েছেন, তোমার জন্য আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছেন না, তোমার জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতার আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিছু বুঝি নাই, কিছু বুঝন লাগতো না। আল্লাহর নবী বলেন, মা লা আইনুন রাআত, আল্লাহ তোমাকে পরকালে জান্নাতের জন্য এমন, জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছেন, এই চক্ষু দিয়ে কোনোদিন ওই নিয়ামত কেউ দেখে নাই। মা লা আইনুন, আইনুন রাত, এই চক্ষু দিয়ে কেউ সেই নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এই কান দিয়ে কেউ শুনে নাই। আলা খাতার আলা কলবি বাশার, এই অন্তর দিয়া কোনোদিন জান্নাতের কোন নিয়ামতের ব্যাপারে কেউ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত যুবক তোমার জন্য, আমার জন্য আল্লাহ নিয়ামত রেখে রেডি করে রেখেছেন।